নেত্রকোনা শহর থেকে এক রোহিঙ্গা নাগরিককে আটক করার কথা জানিয়েছে পুলিশ। আটক মোহাম্মদ কারিম মিয়ানমারের নাগরিক, তবে তিনি সৌদি প্রবাসী। সর্বশেষ তিনি কক্সবাজারের ওয়াইকাম এলাকার ফালনখালীতে বসবাস করছিলেন বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের বরাতে জানিয়েছেন নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ আল মামুন সরকার। সোমবার রাত 8:45টার দিকে শহরের ছোট বাজার এলাকা থেকে এই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। ওসি জানান, রাতে সন্দেহজনকভাবে এক ব্যক্তি ঘোরাঘুরি করছে এবং তার ভাষা রোহিঙ্গাদের মতো এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে কী উদ্দেশ্যে তিনি জেলায় এসেছিলেন সে বিষয় এখনও স্পষ্ট নয়। জিজ্ঞাসাবাদে এক এক সময় এক এক রকম কথা বলছে। সবকিছু মিলিয়ে দেখা হচ্ছে। বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তত্ত্বাবধান করছেন জানিয়ে ওসি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী থানায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আমি ইতিমধ্যেই আমার এনএসএর যে অফিসার আছে উনি আমাকে জানাইছে, শাহিন ফিল্ড অফিসার শাহিন সাহেব আমাকে জানাইছে যে এরকম একটা এনএসআই রোহিঙ্গার মতো কথা বলে এরকম একটা লোক কথাবার্তা বলতেছে। আমার একটা পার্টি চাইছিলাম, তাৎক্ষণিক আমার অফিসার কিল এমার্জেন্সি অফিসার সাব ইন্সপেক্টর আমিনুল ওনাকে পাঠাইছি। উনি গিয়ে আপনার ওই যে ছেলেটা ওনাকে সহ আমাদের এনএসআইয়ের সিনিয়র অফিসাররা সহ আমার এখানে আসছে। তো ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। আমার ধারণা মানে এই পর্যন্ত যতটুকু উপলব্ধি হয়েছে যে সেই প্রকৃত অর্থেই আমাদের দেশের নয়, সে রোহিঙ্গা বলেই ধারণা করতেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, সবাই মিলে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। জিজ্ঞাসাবাদ শেষে যদি তারা এই রোহিঙ্গা হয়, এই আইনগত যেভাবে ব্যবস্থা গ্রহণ করা হয় সেভাবে আমরা বলছে যে সে তার বাড়ি বার্মায় ছিল এবং সে সৌদি আরবে থাকতো, সে এখানে আসছে, এতটুকুই বলছে। রোহিঙ্গা যারা ধরা পড়ে তাদের কথাগুলো কখনোই ক্লিয়ার কাট তারা বলে না, তাদের কথাগুলো টোটালি বোঝাও যায় না, আর ওই ক্লিয়ার কাট করে বলতে ওরা চায় না। তো এই কারণে ধরেই নিতে পারেন যে তারা যা বলে তা অসঙ্গতিপূর্ণই থাকে। লফুলি যেটা আমার সিনিয়র স্যারদের কথা বলবো, তারা যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেভাবেই কাজ করবে।